আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি একাডেমিক থিয়েটার নিয়ে কথা বলব। একাডেমিক থিয়েটার হচ্ছে ওই ধরনের থিয়েটার যেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক থিয়েটার। অর্থাৎ সেটা আমরা যেটাকে বলি ডিপার্টমেন্ট বা বিভাগ বলি। অর্থাৎ বিভাগ আকারে একটা সাবজেক্ট হিসাবে একাডেমিক থিয়েটারটা চলমান। যেমন আমি যদি বলি বাংলাদেশের ৬ টি পাবলিক ভার্সিটির কিন্তু একাডেমিক থিয়েটার আছে বা যেটাকে আমরা বলি হচ্ছে নাট্যকলা বিভাগ বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ বা বিভিন্ন নামে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আছে। বাট একটা নামে থাকলে ভালো হতো, তাই না? নাম প্রসঙ্গে আজকে কথা না বলি, নাম প্রসঙ্গে অন্য কোনোদিন কথা হতে পারে। আমারও নাম প্রসঙ্গে জানতে হবে। কারণ বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন ধরনের নাম, এটা অবশ্যই তো কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া তো আর নামগুলো হয়নি। সেগুলো ভালোভাবে জেনে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। যাক, আজকে যেহেতু একাডেমিক থিয়েটার নিয়ে কথা বলছি, মূলত একাডেমিক থিয়েটারটা শুধুমাত্র আপনাকে বিনোদনের জন্য নয়। মানে কোট আনকোট বিনোদন বলছি, বিনোদনের জন্য নয়। সেখানে আপনার শিক্ষা আছে, গবেষণা আছে এবং হচ্ছে এই গবেষণা, শিক্ষা অর্থাৎ অন্য একটা সাবজেক্ট যেভাবে চলে, অন্য একটা সাবজেক্টের মার্কেট ভ্যালু যেভাবে আছে, ঠিক একইভাবে একাডেমিক থিয়েটার বা নাট্যকলা বিভাগেরও এই একই ধরনের মার্কেট ভ্যালু আরকি আছে বা সেটা তৈরির মতো একটা স্থান আমাদের তৈরি করে নিতে হবে। সর্বোপরি বলা যায় যে একাডেমিক থিয়েটারটা এমন, যেমন হচ্ছে আপনার শিক্ষার্থীরা হাতে কলমে শেখে এবং কোনো একটা দৃশ্য বা নাটক সেটা বিশ্লেষণ করে, এটার তাত্ত্বিক বিষয় সম্পর্কে জানে, তত্ত্বীয় এবং হচ্ছে ব্যবহারিক বিষয় ২ একই সঙ্গে নিয়ে আরকি চলে। এই একই সঙ্গে নিয়ে চলা এবং একটা শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ যেমন বলি না আমরা কোনো নাটক বা গল্পের ভিতর আদি, মধ্য, অন্ত থাকে। আমি এটাকে এমনভাবে বলি যে যেকোনো একটা বিষয় সম্পর্কে আদি, মধ্য, অন্ত। যেকোনো বিষয়ের আদি, মধ্য এবং অন্ত জানে একজন শিক্ষার্থী। দেখুন, যখন একটা বিষয়ে পড়াশোনা করে একজন শিক্ষার্থী, তখন কিন্তু ওই বিষয়ে ওই শিক্ষার্থীর বিগত কিছু বছর বা বিগত একদম উৎপত্তি স্থল থেকে বা একদম আদির কথা যদি বলি, আদির থেকে আর যে পিছনের ভালো শব্দ কি আছে I don't know, বাট আদির কথা যদি বলি, সে আদি জানে এবং সে মধ্য সম্পর্কে জানে এবং ওই সাবজেক্ট বা ওই সাবজেক্টের সঙ্গে অন্য একটা বিষয়কে সংমিশ্রণ করে ভবিষ্যতেরও কিন্তু একটা রোড ম্যাপ বা পরিকল্পনা বা একটা দৃশ্য সে কিন্তু অনুধাবন করে বা ওই সম্পর্কে জানে। অর্থাৎ একজন শিক্ষার্থী যেকোনো বিভাগেরই হতে পারে সেটা। একজন শিক্ষার্থী যেকোনো বিভাগেই অধ্যয়নরত, সে ওই সাবজেক্টের আদি, মধ্য এবং অন্ত সম্পর্কে অবগত হয় তার একাডেমিক জীবনে। যদি আমরা একাডেমিক থিয়েটারের কথা বলি, সেক্ষেত্রে একাডেমিক থিয়েটারের শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ করা। অর্থাৎ নাট্যকলা বিষয়ে ওই শিক্ষার্থীর তাত্ত্বিক জ্ঞানও থাকবে এবং ব্যবহারিক জ্ঞানও থাকবে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নাটকের ইতিহাস, নাটকের ঐতিহ্য, তত্ত্ব, নির্দেশনা, অভিনয়, সেট ডিজাইন বা মঞ্চ ব্যবস্থাপনা, কস্টিউম ডিজাইন, পোশাক পরিকল্পনা, আলোকসজ্জা, মঞ্চ ব্যবস্থাপনা ইত্যাদি সকল বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করে।